আপনি কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন? নিজেই শেয়ার মার্কেটের ওঠানামার উপর নির্ভর করে শেয়ার কেনা বেচায় সিদ্ধহস্ত, কিন্তু এক্সপার্ট হলেও আপনার সতর্ক হওয়ার একটা কিন্তু সময় এসেছে। কারণ একটু সতর্ক না হলে এক ক্লিকেই আপনার বিনিয়োগ করা পুঁজি পুরোটাই চলে যেতে পারে প্রতারকদের কাছে। ভাবছেন তো কেন এসব বলছি? না, আপনাদের ভয় দেখানোর জন্য এই প্রতিবেদন নয়, শুধুমাত্র আপনাদের সতর্ক করাই আমাদের মূল উদ্দেশ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার মার্কেটের বিজ্ঞাপন দেখে ইনভেস্ট করে প্রতারণার শিকার হয়েছেন সল্টলেকের এক বাসিন্দা। 1 কোটি টাকা প্রতারণার মামলায় কলকাতা থেকে আন্তর্জাতিক প্রতারণা চক্রের 6 জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, চলতি 2024 এর জুন মাসে সল্টলেকের বাসিন্দা এক অবসরপ্রাপ্ত ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার মার্কেটে ইনভেস্টের একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। সেখান থেকে তাকে জানানো হয় একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে। সেই অনুযায়ী তিনি সেই ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা করেন। এরপরে তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করে যে ব্যাংক অ্যাকাউন্টে এক ব্যক্তি টাকা জমা করেছিলেন তার খোঁজ করে পুলিশ। জানতে পারে সেই ব্যাংকের লিংক রয়েছে দেশের বাইরে, বিদেশের একটি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছিল ওই টাকা বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় কলকাতা থেকে 6 জনকে গ্রেপ্তার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই চক্র দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, যার মধ্যে কলকাতা থেকে এই চক্র বিভিন্ন অবসরপ্রাপ্ত এবং বৃদ্ধ মানুষদের টার্গেট বানিয়ে প্রতারণা করে। অভিযুক্ত 6 জনকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাদের নিজেদের হেফাজতে এবার আবেদন জানাবে বলেও জানা যাচ্ছে। এই চক্রের অন্যতম অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। आज बंद नहीं, आध घंटा है, काम भी चालू है। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম, দেখাবো আপনাদের। আন্তঃরাজ্য চিটিং চক্রের পর্দাফাঁস, বিধাননগর সাইবার পুলিশের হাতে গ্রেপ্তার 6 জন। সূত্র মারফত খবর, এই চক্র তার সঙ্গে কিন্তু আন্তর্জাতিক যোগাযোগ থাকারও একটা সম্ভাবনা রয়েছে। ঘটনার সূত্রপাত এবছর বিধাননগরের এক বৃদ্ধ বাসিন্দা, সে কিন্তু এসে বিধাননগর সাইবার পিএসে একটি কমপ্লেন করে। সেই কমপ্লেন অনুযায়ী তিনি সোশ্যাল মিডিয়াতে একটি বিজ্ঞাপন দেখেছিলেন যেখানে স্টক মার্কেটে বিনিয়োগ করতে বলা হয়েছিল, এবং সেই বিজ্ঞাপন দেখে তিনি তারপর সেই যেখানে যে যোগাযোগ নাম্বার দেওয়া ছিল সেখানে তিনি যোগাযোগ করেন, এবং তারপর তাদের সাথে কথাবার্তা বলার পরে তারা একটা ব্যাংক অ্যাকাউন্ট দেয়। এমনটাই কিন্তু সূত্রের খবর, তারা একটা ব্যাংক অ্যাকাউন্ট দেয় এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখতে বলা হয়, এবং সেই মতন এই বৃদ্ধ কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা করেন। 1 কোটি টাকা জমা করার পর তখন তিনি এর সাথে যোগাযোগ করতে চান বা যোগাযোগ পদ্ধতি আরো এগোতে চান, তখন তিনি বুঝতে পারেন যে তিনি হয়তো প্রতারণার শিকার হচ্ছেন, এবং তিনি ধীরে ধীরে তার এই যে ধারণা সেটা আরো দৃঢ় হয়, এবং তারপর তিনি যখন পুরোপুরি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন, তখন তিনি বিধাননগর সাইবার পিএসে পৌঁছন এবং বিধাননগর সাইবার পিএসে লিখিত একটি অভিযোগ করেন। এই লিখিত অভিযোগের ভিত্তিতেই কিন্তু বিধাননগর সাইবার পুলিশ তদন্ত শুরু করে, এবং তদন্ত শুরু করে যে ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছিল, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টে এই 1 কোটি টাকা জমা দেওয়া হয়েছিল, সেই ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরেই কিন্তু এই তদন্ত শুরু করে। এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে গিয়ে বিধাননগর পুলিশ দেখতে পায় এই যে ব্যাংক অ্যাকাউন্ট, তার কিন্তু একটি আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক বিদেশি একটি অ্যাকাউন্টে কিন্তু এই টাকা জমা পড়ছে। এরপর বিধাননগর পুলিশ তদন্ত করতে শুরু করে এবং 6 জনকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এই যে 6 জনকে তারা গ্রেপ্তার করেছে, এই 6 জনকে গ্রেপ্তার করার পর তারা কিন্তু এই চক্রের পর্দাফাঁস করেছে এবং তাদেরকে নিজেদের কাস্টাডিতে নিয়ে মূলত যেটা বিধাননগর পুলিশ জানতে চাইছে বলে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে এই যে চক্র, কিভাবে সেই চক্র অপারেট হতো, এই চক্রে আর কারা কারা জড়িত রয়েছে, কত টাকা এই চক্র প্রতারিত করেছে, কাদের কাদের কে প্রতারিত করেছে, এবং মূলত কিভাবে এই চক্র অপারেট করতো। তবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই চক্র কিন্তু মূলত যারা রিটায়ার্ড পার্সন এবং যারা বৃদ্ধ তাদেরকেই টার্গেট করতো এবং তাদেরকেই প্রলোভন দেখাতো। এই যে সোশ্যাল মিডিয়া যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনের ফাঁদে তাদেরকে ফেলার পরে তারা যখন টাকা জমা দিত এই বিনিয়োগের জন্য, এবং তখন তাদেরকে প্রতারিত করা হতো। অর্থাৎ এই চক্র কিন্তু মূলত যারা রিটায়ার্ড বৃদ্ধ তাদেরকেই টার্গেট করতো, এরকমটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আপাতত বিধাননগর সাইবার
পুলিশ এই 6 জনকে গ্রেপ্তার করেছে এবং এই গ্রেপ্তার করে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েই কিন্তু পুরো বিষয়টা জানতে চাইবে এবং এই তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যেতে চাইবে। তবে এখনো পর্যন্ত এই যে চক্র, যা আন্তর্জাতিক একটা যোগাযোগ থাকার সম্ভাবনা রয়েছে, সেই চক্রের পর্দা ফাঁস হয়েছে এবং 6 জন সেই চক্রের গ্রেপ্তার হয়েছে এবং বিধাননগর সাইবার পুলিশ তাদের থেকে মূলত জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে যে এই চক্র আর কারা কারা যুক্ত রয়েছে এবং এই চক্র কিভাবে কাজ করতো এবং এই চক্র। প্রসঙ্গত আমাদের রাজ্যে সাইবার প্রতারণার বিষয়টি কিন্তু চলছে। হাজারো প্রচারের পরও কিন্তু পুরোপুরিভাবে সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ। সাইবার প্রতারণা থেকে শুরু করে জাল নোটের কারবার কিছুই বাদ নেই। পেশা জাল নোট তৈরি করা, জাল এটিএম কার্ড তৈরি করা। সাইবার প্রতারণার ক্ষেত্রে সে অত্যন্ত পারদর্শী। ওটিপি হাতিয়ে গরিব মানুষের সঞ্চিত অর্থ লুট করতো, এইভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ মানুষের থেকে। আবার জাল নোট কারবারেও তার নাম উঠে এসেছে। অভিযোগ, নিজেই জাল নোট ছাপিয়ে সেগুলি বাজারে ছড়িয়ে দিত। যন্ত্র যিনি সেই কোটিপতি বিজেপি নেতা, আর সেই খবর জানতে পেরে পুলিশ তাকে ধরে ফেলে, আর তাতে তার সব কেচ্ছা ফাঁস হয়ে যায়। বীরভূমের খয়রাশোল থানার এলাকার ঘটনা। ধৃতর নাম মুক্তি বক্সি। বিজেপি কর্মী বলে তিনি পরিচিত। বাড়ি খয়রাশোলের আমাজলা গ্রামে। সোমবার বীরভূমের খয়রাশোল থানার পুলিশ দীর্ঘ প্রচেষ্টা পর আমাজল গ্রামের মুক্তি বক্সিকে গ্রেপ্তার করে। একের পর এক প্রতারণা কিন্তু চলছেই, তাই সতর্ক হওয়াটা ভীষণ প্রয়োজন। আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, নিজেই শেয়ার মার্কেটের ওঠানামার উপর নির্ভর করে শেয়ার কেনাবেচার সিদ্ধহস্ত হন, কিন্তু এক্সপার্ট হলেও আপনার সতর্ক হওয়ার সময় এসেছে। কারণ একটু সতর্ক না হলে এক ক্লিকেই আপনার বিনিয়োগ করা পুঁজি পুরোটাই চলে যেতে পারে প্রতারকদের কাছে। আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, শুধুমাত্র সতর্ক করছি এবং আপনারা সতর্ক হন। কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার মার্কেটে বিজ্ঞাপন দেখে ইনভেস্ট করে প্রতারণার শিকার হয়েছেন সল্টলেকের এক বাসিন্দা। 1 কোটি টাকা প্রতারণার মামলায় কলকাতা থেকে আন্তর্জাতিক প্রতারণা চক্রের 6 জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সূত্রের খবর যে চলতি 2024-এর জুন মাসে সল্টলেকের এক বাসিন্দা, তিনি অবসরপ্রাপ্ত ব্যক্তি, বিধাননগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার মার্কেটে ইনভেস্টের একটি বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। সেখান থেকে তাকে জানানো হয় একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে। সেই অনুযায়ী তিনি সেই ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা করেন। এরপরে তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু করে যে ব্যাংক অ্যাকাউন্টে এই ব্যক্তি টাকা জমা করেছিলেন তার খোঁজ করে পুলিশ জানতে পারে সেই ব্যাংকের লিংক রয়েছে দেশের বাইরে। বিদেশের একটি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছিল ওই টাকা বলে পুলিশ সূত্র খবর। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।